এইচএসসি পরীক্ষার্থীরা বিপদে, অথচ শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন যেন দেখেও দেখছেন না, শুনেও শুনছেন না। কোথাও কোমর সমান পানি পাড়ি দিয়ে কেন্দ্রে যেতে হচ্ছে, কোথাও রাস্তায় রাস্তায় দুর্ভোগ। এত কিছুর পরও চট্টগ্রাম বোর্ড ছাড়া কোনো বোর্ডের পরীক্ষার সময়সূচি বদল করা হয়নি। ফলে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে নিয়ে হচ্ছে তীব্র সমালোচনা। যদিও ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার, এমন আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু কাজের বেলায় সেরকম কিছু হয়নি। শিক্ষামন্ত্রী হিসেবে এহসানুল হক মিলন দায়িত্ব নিয়েছেন 5 মাস হয়েছে। এই 5 মাসে তিনি যতটা আলোচিত হয়েছেন ততটা সমালোচনাও কুড়িয়েছেন। বিশেষ করে মুখে নানা আশ্বাস দিলেও সামগ্রিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নিয়ে তিনি কতটা কি করেছেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর অতীত অভিজ্ঞতা ও সফলতার ভিত্তিতে এহসানুল হক মিলনকে শিক্ষামন্ত্রী করে তারেক রহমানের বিএনপি সরকার। এর আগে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ নিতে গিয়ে সংসদ ভবনে তিনি লাফ দিয়ে ঢুকেছিলেন। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে বিভিন্ন সভা সমাবেশে পরীক্ষায় নকলের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিলেন। পড়তে হবে, নকল আর হবে না, কথাগুলো তারই বলা। অথচ নকলের থেকেও বড় বড় অসংখ্য অসঙ্গতি আছে শিক্ষা ব্যবস্থায়। একটা সময় বাংলাদেশের বোর্ড পরীক্ষাগুলোতে নকল হতো ঠিকই, তবে বর্তমানে নকলের ধারণা ও পদ্ধতি দুটোই বদলেছে। এখন ডিজিটাল যুগ, তাই সরাসরি নকলের থেকে প্রশ্নফাঁস ও জালিয়াতির বিষয়গুলো পরীক্ষার ক্ষেত্রে বেশি দেখা যায়। এছাড়া মানসম্মত শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা একটা মাত্র অংশ, এর বাইরেও আছে অসংখ্য দিক। পাঠ্যক্রম যুগোপযোগী করা, যোগ্য শিক্ষকের সংখ্যা বাড়ানো, গ্রামীণ স্কুলগুলোর মানোন্নয়ন সহ কাজ করার আছে অসংখ্য জায়গা। কিন্তু সেসবের কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। উল্টো বিভিন্ন কাজে দেখা যাচ্ছে অনিয়ম। পুষ্টিহীনতা ও ক্ষুধা প্রাথমিক শিক্ষার অন্যতম বড় বাধা। এই বাস্তবতা মাথায় রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল নামে পরিচিত স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয় 2025 সালের সেপ্টেম্বরে। দেশের 150টি উপজেলার 19,419টি বিদ্যালয়ে প্রায় 30 লাখ শিক্ষার্থীকে এই খাবার দেওয়া হয়। খাবারের তালিকায় রয়েছে বানরুটি, সেদ্ধ ডিম, কলা, ইউএচটি দুধ ও ফর্টিফাইড বিস্কুট। অভিযোগ উঠেছে বানরুটি, কলা ও ডিমের বিতরণ পর্যায়ে অনিয়মের। স্থানীয়ভাবে এসব খাবার সংগ্রহ করে সরবরাহ করা হয় এবং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এজেন্টদের মাধ্যমে কাজটি সম্পন্ন করে। এ প্রক্রিয়ায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে। আরও অভিযোগ রয়েছে সরকারি দামে বরাদ্দ বেশি হলেও কোথাও কোথাও 14 থেকে 15 টাকায় বানরুটি কেনা হয়। ডিম অনেক আগে থেকেই সেদ্ধ করে রাখা হয়, আবার কলা কাঁচা বা পচাও থাকে। এসব খাবার খেয়ে শিশুরাও অসুস্থ হয়ে পড়ছে। এসব অসঙ্গতিপূর্ণ বাদেও দেশের শিক্ষা ব্যবস্থাও আরও নানা অনিয়ম ও দুর্নীতির কথা শোনা যায়। এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হওয়ার এতদিন পরও যেগুলোর সমাধান হয়নি। এহসানুল হক মিলনকে নিয়ে সমালোচনার বড় একটা কারণ তার প্রতি মানুষের অতি প্রত্যাশা। এই প্রত্যাশা মূলত শিক্ষামন্ত্রী হিসেবে তার অতীত সফলতার জন্য। 2001 সালে প্রয়াত খালেদা জিয়ার নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার 2/3 বেশি আসনে জয়লাভের পর তাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব নেওয়ার পর এহসানুল হক মিলনের ব্যাপক কর্মতৎপরতা দেশে আলোচনা তৈরি করেছিল। একদিকে তিনি যেমন পরীক্ষায় নকল রোধে নানা কৌশল নিয়েছিলেন, তেমনি শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগও নিয়েছিলেন। কিন্তু এবার এখন পর্যন্ত সেরকমটা দেখা যায়নি। তাই শিক্ষামন্ত্রী হওয়ার আগে যতটা প্রশংসিত ছিলেন, শিক্ষামন্ত্রী হওয়ার পর যেন এহসানুল হক মিলন ততটাই সমালোচিত হচ্ছেন।